নমস্কার, সমস্যা ও সমাধানের আরও একটি লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পিয়ালি রয়েছি আপনাদের সঙ্গে। সপ্তাহান্তে আপনাদের সঙ্গে দেখা, আর অবশ্যই লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে আপনারা সরাসরি কথা বলতে পারবেন এমন একজন মানুষের সঙ্গে যার সাহচর্যে আমাদের বহু মানুষের জীবন কিন্তু প্রতিনিয়ত উজ্জ্বল হয়ে উঠছে। সেরকমই একজন উজ্জ্বল মানুষকে আজকে স্বাগত জানাবো। রয়েছেন আমাদের সঙ্গে 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী, বাস্তু এডুকেশন অ্যান্ড ম্যারেজ স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। স্বাগত জানাবো ওনাকে আজকের লাইভ অনুষ্ঠানে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে আজকের লাইভ অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শুরু করছি। আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, একটা করে প্রশ্ন রাখবেন। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, হসপিটাল, নার্সিংহোম না বাড়ি, এগুলো ঠিকঠাক মতো বলবেন। আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। একদমই তাই। সমস্যা ও সমাধান অনুষ্ঠান মানেই কিন্তু আপনাদের সমস্যা নিয়ে আলোচনা এবং আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান অনুযায়ী আপনাদেরকে কিছুটা গাইড করে দেওয়া। হ্যাঁ, কিছুটা এই জন্যই বললাম, লাইভ অনুষ্ঠান একটা নির্ধারিত সময়ের মধ্যে শুরু করতে হয়, নির্ধারিত সময় আমাদের শেষ করতে হয়। ফলত আমাদের যে টাইম স্প্যানটা সেটা কিন্তু অত্যন্ত কম, এবং সেখানে আমরা চেষ্টা করি আমাদের কয়েকজন বন্ধুকে একটুখানি গাইড করে দেওয়ার, যাতে করে তারা তাদের যে বিষয়টি নিয়ে খুব ওরিড রয়েছেন সেখান থেকে একটু হলেও যেন একটা সুনিশ্চিত পথ তারা দেখতে পারেন। তবে এটা সবসময় জানবেন যে সামগ্রিকভাবে যদি জন্মছক বিচার করতে চান, সামগ্রিকভাবে যদি নিজের জীবনকে সমস্যা মুক্ত করতে চান, তার সমাধানের জন্য কিন্তু অবশ্যই সামনাসামনি যোগাযোগ করতে হবে, চেম্বারে আসতে হবে। সমস্যা ও সমাধান নিয়ে রয়েছে আমরা, শ্রী ভৃগু অনাদি রয়েছেন আমাদের সঙ্গে, আর তিনি থাকা মানেই কিন্তু নানান কথা, আপনাদের কথা, জ্যোতিষ সংক্রান্ত কথা, সবটা নিয়েই এগিয়ে নিয়ে যাব আমাদের আজকের অনুষ্ঠান। আবারও অবশ্যই আপনাদের সঙ্গেও কথাও বলবো। মানুষের সমস্যার শেষ নেই, সমস্যা একেবারে কি বলবো, মানে পরিবেষ্টিত মনুষ্য জীবন। তবুও মানুষ চায় যে একটু রিলিফ পেতে, যেটা প্রত্যেকেই চায়, আমি চাই, আমার আশেপাশে যারা রয়েছেন প্রত্যেকেই চায়। এই সমস্যা নির্মূল করতে গেলে তো সমস্যা আগে খুঁজে বার করতে হবে। প্রথমত সমস্যা ছিল, আছে, থাকবে। সত্যতেও ছিল, ত্রেতাতেও ছিল, দাপরে আছে, কলিতেও থাকবে। ভেবে লাগবে এখান থেকে কী করে ওভারকাম করবো। আর যে সমস্যাটা আমার আছে সেটা হয়তো আপনার নেই, বা আপনার যে সমস্যাটা আছে সেই সিচুয়েশনে হয়তো আমি নেই। কারণ 60 বছরের লম্বা টাইম স্প্যানে আমাদের সমস্যা চেঞ্জ হতে থাকে। ঠিক সেই পয়েন্টে এই মুহূর্তে আমরা কোন সমস্যায় রয়েছি। কারণ আপনার বাচ্চা পড়ছে, কি আপনার বাচ্চা চাকরি করছে, কি আপনার বাচ্চা বিবাহযোগ্য, তার সমস্যাগুলো সব আলাদা আলাদা সিচুয়েশন অনুসারে। তাহলে আপনাদের প্রশ্ন আপনি করবেন সেই অনুসারে, সেই সিচুয়েশনটাতে। ওই জন্যই প্রশ্নটা জিজ্ঞাসা করি। কারণ যদি মনে করেন আমার সারা জীবন বলুন, 2 মিনিটে সারা জীবন ওরকম কুস্তি করতে হয়। যাই হোক, সেখানে এখনকার সিচুয়েশন অনুসারে প্রশ্ন, সেই অনুসারে। একটা মেয়ের বিয়ে স্থির হয়ে বারবার বিয়ে হয়ে গেছে, তার তো এডুকেশন প্রশ্ন না। আচ্ছা, যে বিয়ে হয়ে গেছে তার এখন সন্তান, উপযুক্ত সময় সন্তান আসছে না, সন্তান এসে বারবার নষ্ট হচ্ছে। তাহলে তার সন্তানটা কেন নষ্ট হচ্ছে? কোন গ্রহ খারাপ আছে, কোন সময়টা তার আইডিয়াল টাইম যে সন্তান হবে। একটা ছেলে হায়ার স্টাডি করে, ছেলে বা মেয়ে বসে আছে, স্টিল নাও চাকরি পায়নি, তার উপযুক্ত চাকরি, তার এডুকেশন নিয়ে নেই। কিন্তু যে এখন মাধ্যমিক দিচ্ছে, 8-এ পড়ছে, 9-এ পড়ছে, গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তখন তাকে এডুকেশনটাকে ডিসাইড করা, সাবজেক্ট সিলেকশনটা, তার কেরিয়ার ওরিয়েন্টেড এডুকেশন, জেনারেল এডুকেশন করবে না প্রফেশনাল কোর্স করবে, এই যে ভ্যারিয়েশনগুলো, এইভাবে তাদের গাইড করতে হবে। দেখে নেব প্রথমেই কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, একটুখানি জোরে বলুন দিদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জোরে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? টিভির ভলিউমটা একদম অফ করে দিন দিদি, টিভিতে শুনলে। আমি নৈহাটি থেকে বলছি। ডেট অফ বার্থ। কার বিষয়ে জানবেন? আমি নৈহাটি থেকে বলছি। কার বিষয়ে জানবেন? টিভির ভলিউমটা একদম বন্ধ করে দিন দিদি। টিভিতে শুনে যদি ফোনে উত্তর দেন আমরা কন্টিনিউ করতে পারবো না, অত্যন্ত দুঃখিত। ছেলের নাম বলুন। অনিকেত কুন্ডু। ডেট অফ বার্থ। জন্ম তারিখ বলুন। 22/8/2010। 22/8/2010। আচ্ছা, জন্ম সময়? দুপুর 2টো, কলকাতা। কলকাতার কোথায়? হ্যাঁ, হসপিটাল, নার্সিং হোম, বাড়ি? হ্যাঁ, কলকাতা। কলকাতা মানে হসপিটাল, নার্সিং হোম না বাড়ি? চিত্তরঞ্জন। হসপিটাল। আচ্ছা, দুটো কত? 2:10। দুটো, সরি, দুটো, একদম দুটো। দুটো। দুপুর তো? হ্যাঁ, দুপুর 2টো। কি বিষয়ে প্রশ্ন?
দাঁড়া একটু ফিল আপ করি আচ্ছা, না আগে, ছেলের ফিল আপ করি। পড়াশোনার সম্বন্ধে একটু তো জানতে এখন চাই। 15 বছর বয়স হ্যাঁ। পড়াশোনা ছাড়া আর কি হবে, দাঁড়া আমি ঠিক আছে, একটু সঙ্গে থাকুন। দেখে নিয়ে আগে, তারপরে হ্যাঁ। আসছি আমি। 22/8/2010 পিএম দুপুর 2টো, বার্থ প্লেস ক্যালকাটা হসপিটাল, কলকাতা চিত্তরঞ্জন। ক্যালকাটা হসপিটাল, নার্সিংহোমের কোনো Hospital। নাম বলবেন না, শুধু ইয়ে করবেন, কারণ কোথায় হচ্ছে বললেই হবে, কিন্তু কোনো হসপিটাল নার্সিংহোমের দয়া করে কোনো নাম নাম বলবেন বলবেন না। আবার বলে রিপিট করে নিই, 22 আগস্ট 2010 মানে 2010, আপনি বলছেন দুপুর 2টো, বার্থ প্লেস ক্যালকাটা হসপিটাল, এই অবধি। হ্যাঁ, Education বলুন, ও নিয়ে কোন বোর্ডে পড়ছে এখন? নাইনে। কোন কোন বোর্ডে পড়ছে? কোন বোর্ডে পড়ছে আপনার ছেলে? কলকাতা। কি বললো? কি বলছেন? কি বলছেন, কোন বোর্ডে পড়ছে? কোন বোর্ডে পড়ছে? সিবিএসসি হয়, আইসিএসসি হয়, হ্যাঁ, ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল বোর্ড বোর্ড হয়, হয়। কোন বোর্ডে পড়ছে? এগুলো আইডিয়া নেই নাকি? বুঝতে- হ্যালো, হ্যাঁ বলুন। ছেলে কোন বোর্ডে পড়ছে দিদি? একটু তাড়াতাড়ি বলতে হবে। অনেক সময়- হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলুন, বলুন এটা বলতে তাহলে এত ছেলে ভাবছেন কোন না। বোর্ডে কিসে পড়ছে? বলে ওয়েস্ট বেঙ্গল ICSE বোর্ড বোর্ড, নাকি ও ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড বেঙ্গল বললেন বোর্ড? এতক্ষণ পর, ঠিক আছে। ছেলে তো নাইনে পড়ছে, নাইনে। নাইনে। 9-এ বোর্ড, বোর্ডে তো পড়ে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেছেন। কেন বলছি, আইসিএসসি বোর্ডে 9 থেকে আর্টস সায়েন্স কমার্স ভাগ, ওই কারণেই জিজ্ঞাসা করছি। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বোর্ড আফটার মাধ্যমিক, তাহলে এখনো তো ভাগ হয়নি, অত টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, চলে আসি, প্রথম রাশিটাকে বলে নিই, তারপর কি এডুকেশন করলে ভালো। এই তো এডুকেশন নিয়ে প্রশ্ন। মকর হচ্ছে ওর রাশি, আপনার আপনার সন্তানের কিন্তু সেই পেশেন্স নেই, যে পেশেন্সটা থাকা এডুকেশনের জন্য। আপনারা নিজেরাও তো জানেন, যদিও ওয়েস্ট বেঙ্গলের বোর্ডে মাধ্যমিকের আগে কোনো সাবজেক্ট সিলেকশনটা হবে না, এখনও স্কোপ আছে, এখনও যেহেতু সবে 9-এ পড়ে, তখন এখনও 1.5-2 বছর টাইম পাবেন। শুক্র নিচস্থ থাকলে না, সায়েন্স বেস এডুকেশন করে কিছু করতে পারবেন না। আমার অনেক ছেলে সায়েন্সে বসে আছে না, আবার আর্টস বেস এডুকেশন করেও সে পিএইচডি করছে, বিরাট জায়গায় চলে গেছে। অতএব প্রথম মাথা থেকে ক্যান্সেল করবেন সায়েন্স বেস এডুকেশন করার। ম্যাথ বেস এডুকেশন যাই করি, আর্টস পড়লো ম্যাথ বেস আর্টস, বোঝা, আর্টসে ম্যাথ লাগবে না কাজে। কমার্স পড়লো ম্যাথ বেস কমার্স, সায়েন্স পড়লো পিওর সায়েন্স, দ্যাট ইজ ম্যাথ বেস সায়েন্স। এটা যদি থাকেন তবেই ওর জন্য সায়েন্স পড়াবেন, না হলে পড়াবে না। তাই যেহেতু মাধ্যমিক দেরি আছে, এখন থেকে ওকে ম্যাথের দিকে গুরুত্ব দিন, প্রয়োজনে 2টো টিচার ম্যাথের লাগিয়ে দিন। কারণ ম্যাথে ভালো না থাকলে উপর দিয়ে গিয়ে কিচ্ছু করতে পারবে না, কেন ওর বুদ্ধিটাই সব থেকে ভালো। যে গ্রহ ভালো থাকে সেই গ্রহের এডুকেশন করে যদি এগোয়, তাহলে তার জীবনে কেরিয়ার হয়। কথার কথা বলছি, এই ছেলেটাকে আপনি ধরেন জানেন না, বা উচ্চ মাধ্যমিক পড়ে সায়েন্স নিয়ে পড়ছে, এই ধরুন কোনো কারণে বিটেক পড়ছে, এই বা জিওগ্রাফিতে অনার্স আর্টসে গিয়ে পড়ছে, তাহলে কোনোদিনও চাকরি পেত না। ঠিক আছে, বয়সটা এখন অল্প, ওইখানে ওরা ম্যাথ বেস এডুকেশন দিন, আর্টস সায়েন্স কমার্স যা খুশি করুন, তার মধ্যে কমার্স হলে সব থেকে ভালো হবে, সেটা ম্যাথ বেস কমার্স। যদি হয় ওয়েল অ্যান্ড গুড, যদি না হয় তাহলে সায়েন্স দিতে পারেন উচ্চ মাধ্যমিক পর থেকে, তখন প্রফেশনাল কোর্সকেই ভাবতে হবে। ফার্স্ট প্রেফারেন্স কমার্স। কমার্স। আর রাহু কেতু নিচস্থ, ওকে একটু পরিবেশটাকেও সেইভাবে রাখবেন, বন্ধু বান্ধবকে সাবধান, কেউ কিছু অফার দিলে যেন না খায়, এগুলোকে বোঝাবেন। কতটা কন্ট্রোল করতে পারবেন জানি না, আর কিছুদিন হয়তো 10 অবধি পারবেন, এরপর যখনই ওটাই তো কথা শোনে না। কত কন্ট্রোল করতে পারবে, কারণ রাহু কেতু নিচস্থ। এমনি মকর রাশি না, ঘাওড়া বাংলার কথায় ঘাওড়া বলে, কারণ মানে মা যা বলে অন্য লোকের মায়ের কথা ভালো লাগবে, হ্যাঁ। ওর মায়ের কথা ভালো লাগবে না। এটা একদম ভালো লাগবে না, ঠিক। এই যে কি হয় ওদের, ওই জন্য আগে একটু গ্রাম বাংলার কথা, ঘাওড়া মারা বলতেন না, হ্যাঁ। ব্যাপারটা এরকম টাইপের। ও বুঝবে, কখন বুঝে, যখন সময়টা বেরিয়ে যাবে। পেরিয়ে যাবে, যে মাই একদম। ঠিক বলেছিল, পাড়ার মা ঠিক বলেনি, একদমই তাই। এই বোধটা তো নেই। ওই জন্য গ্রহ নক্ষত্রের প্রতিকার করুন, পরে এসে দেখিয়ে নেবেন আমার চেম্বারে, আমি গাইড করবো, ঠিক চেঞ্জ হয়ে যাবে। ভালো থাকবেন দিদি। ঠিক আছে, হ্যাঁ, সঙ্গে থাকুন। সত্যিই তাই, আসলে সন্তানের পড়াশোনা নিয়ে বাবা মায়ের সবসময় একটা দুশ্চিন্তা থাকে, এবং একটা হাই টাইম উনি যে দেখো, সময় ফোন চিন্তা থাকে করেছেন। এক জিনিস, হ্যাঁ। আর চিন্তা অনুসারে বাবা মায়ের কথা যদি শোনে, তাহলে সেখানে কিন্তু কিছুটা প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট আছে। যেখানে কথা শোনে না, কারণ চাঁদ থেকে মন মানসিকতা, আমার মা কি বলছে, এটা আমার ভালোর জন্য বলছে না খারাপের জন্য বলছে, এই বোধটাই কম থাকবে। কেন বলতো, রাশিটা হচ্ছে শনির ক্ষেত্রে, শত্রু ক্ষেত্রে, এটা ফার্স্ট। কেতু কি করে, ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে। কেতু জেলাসনেস বাড়ে, কেতু শত্রুতা বাড়ায়, কেতু খাদ্যের মধ্যে বিষয় করে। ওই জন্য সংক্ষেপে যে বললাম, বন্ধুদের সামনে কেউ কিছু খেতে দিলে খাবে না, কিন্তু ওটা তো খারাপ আছে, খাওয়ারটা প্রতিকার করা, আর যেটা বললাম ওটা অ্যাওয়ারনেস, সাবধানে। এবার মায়ের কথা শুনলে তবে তো করবে, ও মা যা বলো তার হয়তো উল্টোটা করবে, তাহলে এডুকেশনটা ন্যাচারালি হেল্ড আপ হবে। সুতরাং এই যে একটা সঠিক সময় থাকতে আপনি যে সেটা বুঝতে পেরেছেন, সচেতন হয়েছেন, এবং এটাকে না একটুখানি কেয়ার করতে হবে, দাদা যেটা বললেন। তো সামগ্রিক বিষয়টা সমস্তটা জানতে হলে কিন্তু একবার অবশ্যই চেম্বারে আসতে হবে। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, টিভির ভলিউমটা একদম বন্ধ করে দিন। হ্যাঁ, ভলিউম মিউট করে দেবো। হ্যাঁ, এবার বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি লিলুয়া থেকে তন্ময় চক্রবর্তী বলছি। আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 14/12/1996। 14/12/1996। জন্ম সময়? 14 ডিসেম্বর। 14/12/1996। জন্মস্থান হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজ। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 6টা 25 মিনিট।
6:25। ঠিক আছে, একটু সঙ্গে থাকুন। 6:25 সকালবেলায় হ্যাঁ। সেকেন্ড চিলড্রেন জিরো হসপিটাল বললো, হ্যাঁ, কলকাতা হসপিটাল, কলকাতা। AM। একবার রিপিট করি, 14ই ডিসেম্বর 1996, সকাল 6:25, কলকাতা হসপিটাল, কলকাতা হসপিটাল। কলকাতা মেডিকেল কলেজ। না না না, নাম নেবেন কোনো না, হসপিটাল নার্সিংহোমের কোনো নাম লাগবে হসপিটাল না। না নার্সিং হোম ওইটুকু বলবেন, নাম দরকার নেই, নেবেন। আমার নামের দরকার নেই। হ্যাঁ, কেন প্রশ্ন কি? আপনার মেডিকেল কলেজে ভর্তি হন আর চিত্তরঞ্জনই হন, যেখানে যাবে হসপিটালই হয়েছে, ওটাই দরকার। আমার হসপিটাল নাম দরকার নেই। প্রশ্ন কি? নামের সঙ্গে এখানে কোনো পারফেকশনের কিছু ব্যাপার নেই। এখানে হসপিটাল নার্সিং না, বাড়ির সঙ্গেই আপনার হচ্ছে ডিগ্রিগত ডিফারেন্স। এই যে এটা মকর রাশি। যাই হোক, বলুন প্রশ্নটা বলুন দাদা ভাই। প্রশ্ন আমি একটু চাকরি আর অর্থনৈতিক বিষয়ে আর বলুন, চাকরি, অর্থনৈতিক সংক্রান্ত। সরকারি চাকরি পাবেন কিনা, আর অর্থনৈতিক বিষয়। অর্থ তো কর্মের মধ্যে দিয়ে হবে। তাহলে স্টিল না কোনো কাজ করছেন না এখনো? আমি একটা জায়গায় কাজ করতাম, আমি ছেড়ে দিয়ে ওটা গভর্নমেন্ট নেওয়ার প্রিপারেশন নিচ্ছি। আর বুঝতে পারছেন, বড় কিছুর প্রিপারেশন নিচ্ছেন ছেড়ে দিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক। গভর্নমেন্ট জবে। গভর্নমেন্ট জবে। আচ্ছা, দেখুন, আপনার একটু আগে বলছিলেন না, এতে মঙ্গলভঙ্গ কালসর্পযোগী ছকটায়, মকর হচ্ছে রাশি। সরকারি চাকরি ভাবছে এটা ভুল সিদ্ধান্ত মানে চিন্তা থিঙ্কিংটা আপনার ঠিকই আছে, 38 বছর অবধি দিতে পারো, কিন্তু কোনোদিন সরকারি চাকরি পাবে না, 100% পাবে। তাহলে এই যে অ্যাওয়ারনেসটা, তার আগে 38 বছর মধ্যে দাদা দাঁড়িয়ে যাবে, তখন অন্য যদি প্রফেশনে থাকে। একদম। আর একটা ভুল বলবো, ওই যে চাকরিটা ছেড়ে এসে এবার প্রিপারেশন নিচ্ছে, এটা একটা ভুল সিদ্ধান্ত। এরপর ডিপ্রেশন আছে, কেতু এমনি ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করে, রাহু কেতুটা খারাপ রয়েছে। মকর রাশি, শুক্র হচ্ছে অ্যাম্বিশন কারো গ্রহ, সেই শুক্র রয়েছে মঙ্গলের ক্ষেত্রে, শত্রু ক্ষেত্রে। এবার গ্রহ দিয়ে বলছি মানে আরো ছাত্ররা যারা আছে আমার, তাদের বুঝার সুবিধার জন্য। বুধও রয়েছে কোথায়, বুধ বৃহস্পতি যুক্ত, সেও শত্রু ক্ষেত্রে। তাহলে কিভাবে? এক কথায় অ্যান্সার, সরকারি চাকরি পাবেন না। এবার কি করুন আপনি ডিসাইড করুন, পরে আলোচনা করবো। সরকারি চাকরির যোগ হবে না, আপনার নেই, সেটা আপনি ঠিক বুঝে আছে? গেলেন। এবার আপনি কি করবেন? 38-39 বছর কোনোদিন সরকারি চাকরি পাবেন না। কোনোদিনই ভালো থাকবেন। যোগ নেই। আপনি পারলে একবার যোগাযোগ করে নিন। একটু জানিয়ে দেবো বন্ধুদের যে কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। পাচ্ছেন প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি খড়দয় দাদার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফে পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে, সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, বহরমপুর, দুর্গাপুর, রানাঘাট, বর্ধমান এবং আসানসোলের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করুন এই নম্বরে 9830143766। আর যারা দূরের বন্ধু চাইছেন অনলাইন যোগাযোগ করতে, তাদের জন্য কন্ট্যাক্ট নম্বর 9477066173। এই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে কিছু ছকে পরিষ্কার হয়ে যায় যে সরকারি চাকরির যোগ নেই, এবার সে কিন্তু ফার্দার চিন্তা ভাবনা করতে পারবে যে আমি যদি সে কোন দিকে অ্যাওয়ার্ড হয়। অ্যাওয়ার্ড হয়। একদম। অ্যাওয়ারনেসটা এনারও কম আছে। কেন বলছি, চাকরিটা ছেড়ে আসার সিদ্ধান্তটা প্রথম ভুল করে, প্রথম একটা ভুল করেই ভুল ফেলেছেন উনি। করেছে। কেন ওনাকে করাবে, কেন কেতু রাহুটা মঙ্গলভঙ্গ কালসর্পযোগ, মঙ্গল গল্প কালসর্পযোগ, উনি ভুল পথে পরিচালিত হবে। এটা হচ্ছে এডুকেশন কেরিয়ারে ভুল পথে পরিচালিত হয়। পরে যখন তার ওনার অ্যাওয়ারনেসটা আসবে, তখন ভাবে সময়টা অনেক চলে গেল জীবন থেকে। তাই দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? আমি বাঁকুড়ার থেকে বলছিলাম। হ্যাঁ, কার বিষয়ে জানবেন বলুন। আমি আমার বিষয় জানতে চাই। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে অর্পিতা। অর্পিতা, আপনার দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। দিদি। অর্পিতা টাইটেলটা কি দিদি ভাই? টাইটেলটা কি? অর্পিতা কি? অর্পিতা ঘোষ। হ্যাঁ, অর্পিতা সেটা ঘোষ। এই জন্ম ঘোষ। তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 30/11/92। 30 নভেম্বর 92। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় হচ্ছে বিকাল 6:01, মানে সন্ধ্যে 6:01। সন্ধ্যে 6:01। 6:01। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে এনটিপিসি কোরবা। 000 কোথায়? করবা দেখি। এনটিপিসি কোরবা, ছত্তিশগড়। হ্যাঁ, আচ্ছা, সেটাই বলুন। ছত্তিশগড়। আচ্ছা 6:01, এটা হচ্ছে বিকাল 6:01। সন্ধ্যাবেলা PM। হ্যাঁ হ্যাঁ। 30/11। হ্যাঁ, ওটা করে নিয়েছি। তার স্পেলিংটা দিয়ে, স্পেলিংটা বলুন তো, করবা বলুন দেখি আসে কিনা, বলুন। হ্যাঁ, KORBA। COR K for kite, K K- কোরবা, KORBA। BA দেখিনি, সব জায়গায় আসে না। KOR BA নেই, এখানে আসছে না। ছত্তিশগড়। হ্যাঁ, ছত্তিশগড় তো বড় স্পেন, অনেক বড়। অনেকটা বড়। ওয়েস্ট বেঙ্গল লিখলে আসবে, ওয়েস্ট বেঙ্গল জায়গার নাম দিলে তবে ওয়েস্ট বেঙ্গলটা জায়গার আসবে। নাম হ্যাঁ, জানলে দিলে আসবে। যাই হোক, এবার তাহলে হসপিটাল নার্সিং না বাড়ি বলেন? হসপিটাল নার্সিং এটা হোম। হচ্ছে স্যার হসপিটাল। হসপিটাল। ঠিক আছে। কি নিয়ে প্রশ্ন একবার দিদি? 30 নভেম্বর 1992 6:01 সন্ধ্যাবেলায় হসপিটাল। হ্যাঁ দিদি ভাই, প্রশ্নটা প্রশ্ন কি? কেতু নিচস্থ রাহু প্রশ্নটা নিচস্থ। হচ্ছে
মঙ্গল নিচস্থ। বাবার জায়গায় সরকারি চাকরি বাবা সেন্ট্রাল পুলিশে ছিলেন, তো সেখানে চাকরিটা হবে কিনা, বাবার মানে বাবার কোনো কারণে কোনো অসুবিধা হয়েছে, সেই সার্ভিসটা আপনি পাবেন কিনা ভাবছেন, এই তো প্রশ্ন। হ্যাঁ, বাবার জায়গায় হ্যাঁ, বুঝে গেছি। গ্রাউন্ডে যে চাকরিটা হয় সেটা পাবো কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, তো দেখে নিয়ে আগে। হ্যাঁ, বাবা মারা গেছেন অনেকদিন হয়ে গেছে, 2010 নাগাদ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বুঝতে পেরেছি। ঠিক আছে, একটু তার মানে এখনো 15 বছরের মধ্যে, তখন তো অবশ্য বড়ও হননি আপনি, সেই অর্থে বলছি কথা প্রসঙ্গে। আচ্ছা, মকর রাশি, আজকে তিনটেই মকর রাশি, আবার না শনি যুক্ত, অলরেডি ডিপ্রেশনের মধ্যে আছেন উনি, মানে এইটা নিয়ে এত বছর ধরে মঙ্গলটা খারাপ, মঙ্গল প্রশাসন রূপ তো দেখে না, যাই হোক। হ্যাঁ, এর থেকে জোরে আপনার টিভিতে পরে গিয়ে শুনবেন, ইউটিউবে গিয়ে দেখবেন, রেকর্ড হয়ে থাকছে। এখন তো চ্যানেলে চলছে, এই জন্য আমি নিজেই দেখছি আমার এখানটায় যে প্রোগ্রামটা ঠিক চলছে কিনা। এই দেখেন প্রোগ্রাম আমি এই নিজের চ্যানেলেই দেখছি আমি, ওটা ওর মধ্যেই থাকবে। প্রথমত একটা কথা বলি আগে, শুক্র আপনার হচ্ছে মকর রাশি, এর আগেও বলেছি, রাশিচন্দ্র এক জায়গায় রয়েছে, গ্রহদের মধ্যে রাহু কেতু নিচস্থ, আর মঙ্গলটাই নিচস্থ। প্রশাসনিক ওরিয়েন্টের রূপ, নিজেই সার্ভিস করি, কারুর চাকরি পাই, প্রশাসনিক রূপ দেখা যাচ্ছে মঙ্গল মানে মার্স। তাহলে আগে মঙ্গলটা প্রতিকার করুন, দ্যাট ইজ, এটা মাঙ্গলিকটা কাটলে সংসার জীবনটা আপনার ভালো হবে, প্লাস চাকরিটা পেতে আপনার সুবিধা হবে। নাহলে এই করতে হতে টাইমটা তো দেখে নিন, এই টাইম একটুখানি বেরিয়ে গেলে এরপর কিন্তু আর চাকরিটা আর পাবেন না। 32, তার মানে আপনি এখন বৃহস্পতির মহাদশার মধ্যে আপনার রানিং আছে। কবে থেকে পড়েছে? 18 সাল থেকে। এখন আমাদের হচ্ছে 2025, তাহলে বৃহস্পতি শুক্র 27 সাল, 27 সাল অবধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর আসবে বৃহস্পতি রবি, তাহলে 27 সালের নভেম্বর থেকে, তাহলে এখন থেকে যদি প্রতিকার করেন 27 to 29 চাকরি পাওয়ার আইডিয়াল টাইম। এই টাইমটা বেরিয়ে গেলে আর এই চাকরিটা আপনি আর কন্টিনিউ করবেন, মানে চাকরিটা আর পাবেন। চেষ্টা না, এটা তো চেষ্টা করার কিছু নেই, আপনার আইডিয়াল টাইম, চেষ্টা তো আপনি আগে থেকেই করছেন, এটা তো ব্যাপার কিছু নেই। কিন্তু বক্তব্য হচ্ছে আপনি যে গ্রহগুলো খারাপ বললাম একটু আগে, মার্স, কেতু যে ন্যায্য প্রাপ্তি বঞ্চিত করে, তারপর রাহুটা নিচস্থ, এইগুলোকে প্রতিকার করলে আপনার 2027 সালের 28 নভেম্বর টু 2029 সালে মার্চ, এটা আপনার চাকরি পাওয়ার আইডিয়াল টাইম। যদি এইগুলো প্রতিকার না করেন, আর চেষ্টা তো করছে, সবাই করছে, চেষ্টা তো আপনি করবেনই, কিন্তু গ্রহগুলো যে গ্রহটা আপনাকে বলতে গেলে এত সময় দিয়ে তো একজনকে দেওয়া যাবে না। মার্স নিচস্থ, মার্স মানে মঙ্গল, বাংলায় বলে মঙ্গল নিচস্থ, রাহু নিচস্থ, মঙ্গল প্রশাসনিক ওরিয়েন্টের রূপ দেখে। আপনি যদি কোনোদিন বলতে না, হ্যাঁ, ওটা আসবেন, ওই জেনে নেন কোথায়, সেটা আসাটাই ভালো। কারণ একটা লোককে দেখতে 40 মিনিট লাগে, পুরো কি করে দেখো কি লাগে, যারা সবাই নতুন তো সবাই তো জানে না। প্রথম নামের স্পেলিং লাগে, প্রত্যেকটা মানুষের লেখার প্যাটার্ন আলাদা হয়। নামের স্পেলিং, তার মধ্যে একটা গ্রহের বল, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম কত নম্বর সন্তান, পরিবারগত অবস্থান, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, হসপিটাল, নার্সিং হোম, বাড়ি, এইবার দুটো হাতের ছবি। তা এলে অনলাইনে যারা দেখায় তাদের হাতের ছবি পড়া, তার কাছাকাছি এলে তখন দেখে নিই, এইগুলো থেকে পারফেকশনে পৌঁছতে। আর 2-4 মিনিটে মানুষের লাইফটা যদি বলে দেওয়া যেত, তাহলে পৃথিবীতে লোকে সবই ফোনে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করে দিত, ফোনে সব কিছু হয়ে যেত, ওটা হয় না। এই পারফেক্ট কোন দিকে গাইড করো, কি করলে হবে, কিভাবে সাকসেস আসবে, কেন ওটা সাকসেস আসবে না বলছি, কোন গ্রহটা প্রসারের রূপ দেখে, সেই গ্রহগুলোকে প্রতিকার দিলে তবে চাকরি পাওয়া যায়। দেখে নেবো কোন বন্ধু রয়েছে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে কিছু জানতে চাইছি। আচ্ছা, ছেলের নাম বলুন। মজুমদার। আর একবার বলুন। প্রীতম মজুমদার। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? চুচুড়া থেকে বলছেন। ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ? 13/10/2004। 13 সকাল 11:55 চুচুড়া। আগস্ট, আস্তে 13 অক্টোবর কত? 2004। জন্ম সময়টা বলুন। সকাল 11:55। 11:55 এএমই থাকে সকালে। জন্মস্থান? 55। জন্মস্থান চুচুড়া। নার্সিং হোম না হসপিটাল? হসপিটাল। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। 11:55 00 সেকেন্ড, কোনো ইয়ে নেই, এএম করে দিলাম। চুচুড়া হসপিটাল, আমাদের হুগলি চুচুড়া হসপিটাল। হ্যাঁ, প্রশ্ন বলুন। এডুকেশন কেরিয়ার নিয়ে হবে, কি পড়াশোনা করেছে? এখন তো 2004, তার অলরেডি 21 বছর। হ্যাঁ, 21 বছর, তো গ্রাজুয়েশন পাস আউট হওয়ার মুখে। হ্যাঁ, কি নিয়ে পড়েছে, সাবজেক্ট কি ছিল? যাদবপুর থেকে টেকনিক্যাল বিটেক করছে। বিটেক সাবজেক্ট কি দিয়েছেন? মানে অনেক কেমিক্যাল নিয়েছে। কেমিক্যাল, আচ্ছা, এটা একটা ভালো সাবজেক্ট ওর জন্য। আচ্ছা, গ্রহটা দেখে নিই একবার। এই গ্রহ খুঁজলে সুবিধার কি, যে কোন সাবজেক্ট, ধরুন ইলেকট্রিক্যাল মঙ্গল, মেকানিক্যাল সিভিল শনি, এটা সব সাবজেক্ট, ওই গ্রহটাকে খুঁজি তাহলে সেটা ঠিক আছে কিনা।
বুধটা ভালো জায়গায় রয়েছে, শুক্রটাও ভালো জায়গায় রয়েছে, সাবজেক্ট নিয়ে কোনো রকম কনফিউশন নেই। এবার আমার দরকার এটা থেকে চাকরি করে কতটা Career, এগোতে মানে হবে। পড়াশোনা ঠিক দিকেই করছে। এমটেকটা করতে পারবে কি? দেখে নিচ্ছে আগে এমটেকের ইয়ারটা দেখে নিয়ে আগে, এমটেকে চান্স পাবে তবে তো করবে, বোঝা তো হচ্ছে কথাটা। আচ্ছা গেল, তারপরে তো চাকরি করবে না, রিসার্চ করবে, তো অনেক ওটা লং প্রসিডিওর, যেটা দেখে নিই। গ্রহদের মধ্যে শনিটা খারাপ, শনি কি লেট সাকসেস কারক। আচ্ছা সপ্তম রাশিটা কন্যা রাশি, সপ্তম অষ্টম নবম দশম একাদশ, একাদশ থেকে সোর্স অফ ইনকাম শনিটাই খারাপ আছে। একটু টাইমটা দেখে নিই, শনি আর শুক্রের দশা যদি না হয় তাহলে লাইফ বদলে যাবে। 35 সাল অবধি রাহুর মহাদশা আপনার মানে আপনার ছেলে রয়েছে। 28 সাল হচ্ছে থাকবে রাহু বুধ। আচ্ছা এরপর রাহু কেতু 29, রাহু শুক্র 32, তাহলে 32 এটা কবে পাস আউট হবে? 2026। থার্ড ইয়ার হচ্ছে আর কি, থার্ড ইয়ারটা স্টার্টিং হচ্ছে, এখনো 2 বছর বাকি আছে। এখনো 2 বছর, তার মানে 2027 হলে এইখানে কিন্তু 28 হচ্ছে রাহু বুধ, 28 থেকে 29 কেতু, 29 থেকে 32, তো 32 আগে তো চাকরির কোনো আইডাল টাইম নেই, তাহলে এই টাইমটাকে বলছে এডুকেশন ইউটিলাইজ করা। কিন্তু বক্তব্য হচ্ছে ওই ইয়ারে যদি 27-এ পাস আউট হয়, 27-এ কিন্তু যদি পরীক্ষা দেয় 27-এ কিন্তু এমটেকে চান্স পাবে না। এমটেকে চান্স পেতে গেলে 2028 আসতে হবে। তা 27-এ যদি ওর থাকে, ওকে 1 বছর ওখানে বসে থাকতে হবে, আগে থেকে প্রিপারেশন নেওয়া, আশা করি ভালো হবে। আর দেওয়া যায়। হ্যাঁ, যে গ্রোটা ভালো আছে। আর আরেকটা যে অ্যাডভাইস দিই আমি, যদি আপনার ব্যক্তিগতভাবে আপনি মা, যদি দেখা যায় 27 সাল ইয়ারটা লস না করে যদি কোনো ক্যাম্পাসিং হয়, আগে চাকরিতে জয়েন করবে, করে পরবর্তীকালে হচ্ছে কেন এমটেক দুভাবে করা যায়। এমটেক ডিস্টেন্সে হয় না, রেগুলার কোর্সে তার আউটপুট বেশি। তা যদি চাকরি পেয়ে যায় আগে চাকরিতে জয়েন করবে, কারণ 32 সাল থেকে কিন্তু পিক টাইম। যদি মনে করে 4-5 বছর চাকরি করে চাকরিটাকে ছেড়ে 1 বছর আগে থেকে প্রিপারেশন নেবে, নিয়ে তারপর 32 হবে যাতে 1 চান্সে চান্স পায়, সেটা দিয়ে মাস্টার ডিগ্রি করে। তারপর ভবিষ্যতে রাহুর দশা বেরিয়ে গেলে ভবিষ্যতে পিএইচডি করবে কি করবে না, কে রিসার্চ করবে কি, সে পরে ভাবা যাবে, কিন্তু আগে ভেবে লাভ নেই। কারণ 27-28 যদি ওর না আসে তখন ওর ডিপ্রেশন এসে যাবে, কিন্তু যদি চান্সটা না পায়। দেখা গেলো ওর সমস্যা ছেলেরা চাকরি করে নেবে ক্যাম্পাসিংয়ের চাকরি পেলে। তাই ক্যাম্পাসিংয়ের চাকরি যদি পায় সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত। আদারওয়াইজ এমটেকে কিন্তু 2027-28 সেশনে কিন্তু ও এমটেকে চান্সটা পাবে না। ভালো থাকুন, সঙ্গে থাকুন, একটু পারলে যোগাযোগ আবার করে এমটেকে নেবেন। মুশকিলটা কোথায়? হ্যাঁ, খারাপ জায়গা থেকে পড়লে ওর আউটপুট নেই, ভালো ভালো জায়গা থেকে পড়তে হবে, এইটা বলছি। আর যখন সাবজেক্টটা একদম ঠিক আছে, আর এইগুলো কেমিক্যালে এখন একদল ছেলে মেয়ে পড়ে না, কেমিক্যালে প্রচুর মানে চাকরি আছে। আমি কত ব্যাঙ্গালোর মহারাষ্ট্রে পাঠিয়েছি, আমাদের ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে বলছি আমি, প্রচুর আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রচুর মায়না। এখনকার ছেলে মেয়ে জানে না। তবে ইকো সায়েন্স একটা এডুকেশন আছে, সাধারণ ছেলে মেয়ে জানে না, পড়ে না, খুব টাফ। মানে ইকোনমিক্স দেখ কতগুলো সাবজেক্ট, ইকোনমিক্সের কাছে, ইকোনমিক্স তো কমার্সের সাবজেক্ট, সায়েন্সে আছে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স প্রফেসরই পাবে না, ওর সাধারণ মাস্টার দিয়ে পড়ানো হয় না, প্রফেসর চলে। স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, ইকো সায়েন্স সাধারণ ছেলে মেয়ে জানে না, তার আগে সে মেডিকেলে ডাক্তার হয়ে যাবে, তার আগে মানে তুলনামূলক দুটোকে প্যারালালি। তাই জন্য আপনার পাড়ায় ডাক্তার দেখতে হবে, ডাক্তার মেডিকেলে বসছে, কিন্তু ইকো সায়েন্সের ছেলে আপনি খুঁজে পাবেন না, ইকো সায়েন্সের ছেলে মেয়ে নেই। আর লোকে সরকারি চাকরি করে এইসব চাকরি করলে আপনি আগেই চাকরি পাবেন সরকারি চাকরি। একদম, ইকো সায়েন্স এত ডিফিকাল্ট। একদমই তাই। সমস্যার সমাধান নিয়েছিলাম আপনাদের সঙ্গে, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন। একদমই ঠিকানাটা বলে দাও। কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে? আপনারা পেয়ে যাবেন দাদাকে প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি খড়দহে দাদার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফে পাচ্ছেন শেওড়াফুলি, সেকেন্ড হাফে পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আসার আগে অবশ্যই আপনারা ফোন করে আসবেন। আর মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। বুকিং নাম্বার 9830143766। আর দূরের বন্ধুদের জন্য যোগাযোগ নম্বর 9477066173। সমস্যা ও সমাধান নিয়েছিলাম এতক্ষণ। দাদা আপনাকে অনেক অনেক শ্রদ্ধা এবং ধন্যবাদ। সময় একেবারেই শেষ, তাই আজকের মতো থামতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, নমস্কার।